আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানে অব্যাহত হামলায় ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি, পাল্টা জবাব দিচ্ছে তেহরান। আরও ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে যুদ্ধ, বলছেন ট্রাম্প। আজ খামেনির জানাজা। ইরানের শাসনভার গ্রহণ করেছে ৩ সদস্যের অন্তর্বর্তী গার্ডিয়ান কাউন্সিল। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে ১০% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মশা নিধন আর যানজট নিরসনকে প্রাধান্য দিতে চান ঢাকার উত্তরের নতুন প্রশাসক। বিশেষ গুরুত্ব পাবে রেল যোগাযোগ ও মহানগরীর খাল খনন প্রকল্প। শিক্ষক স্বল্পতা আর অবকাঠামো সংকটের মাঝে আরও ১০ মেডিকেল কলেজের আবেদন। রাজনৈতিক বিবেচনায় কোনো অনুমোদন নয়, জানালেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরানের বিভিন্ন স্থানে জোরদার হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। তেহরানের নীলুফার স্কোয়ারে হামলায় নিহত হয়েছে ২০ জনের বেশি। স্থানে সোমবার ভোররাতে রাজধানীর বিভিন্ন স্থানে জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। আবারও হামলা হয়েছে পাস্তুর এলাকায়, যেখানে সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ অনেক সরকারি ভবন রয়েছে। তেহরানের গান্ধী হাসপাতালে হয়েছে ভয়াবহ হামলা। অনেক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সেখানে। রাজধানীর পশ্চিমে হামলার শিকার হয়েছে একাধিক সামরিক স্থাপনা ও বেসামরিক ভবন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ১,০০০-এর বেশি টার্গেট আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী, যাতে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন শীর্ষ নেতা। গার্লস স্কুল হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শক্ত জবাব দিচ্ছে ইরান। একযোগে হামলা চলছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে। ইরানের মিসাইলের টার্গেট হয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের মার্কিন ঘাঁটি। বাগদাদ বিমানবন্দরের কাছাকাছি যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিতে হয়েছে হামলা। বাহরাইনের মিনা সালমান বন্দরে আঘাত হেনেছে মিসাইল। সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। প্রাণ গেছে একজনের। ইরানের ছোড়া ৬১টি মিসাইল ও ৩৪টি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে বাহরাইন। বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে দেশটি। সিরিয়ার দামেস্কে ইরানের হামলায় আহত হয়েছে ৪ জন। এদিকে লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। জানিয়েছে হাইফা বন্দর টার্গেট করে হামলা চালিয়েছে তারা। রকেট ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি দেশটির। আগামী ৪ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে ইরানের বিরুদ্ধে চলমান অভিযান। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, এখন পর্যন্ত হামলার ফলাফলে বিস্মিত নন তিনি। ইরানের হামলায় মার্কিন সেনা হতাহতের বিষয়ে ট্রাম্পের দাবি, তার দ্বিতীয় মেয়াদে এটি প্রথম হতাহতের ঘটনা। ওয়াশিংটনে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, সব ইরানের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন কাউন্সিল। সংবিধান অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবে এই পরিষদ। ৩ সদস্যের কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আহমদ আলী আরাফি। অন্তর্বর্তী কাউন্সিলের নেতৃত্বেই পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের কাজ চলবে। কাউন্সিলের ডাকা বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধ পরিস্থিতিতে অধিবেশন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। এই পরিস্থিতিতে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে। চরম দারিদ্রতার সাথে লড়াই করে ছোটবেলা কেটেছে আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের প্রধান এবং বিশ্ব মুসলিমের মাঝে প্রভাব বিস্তারকারী অন্যতম প্রধান এই নেতার ছেলেবেলায় বেশিরভাগ দিনই কেটেছে না খেয়ে। শারীরিক দুর্বলতার কারণে অল্প বয়স থেকে দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ। অভাবের সংসারে তাকে এবং তার পরিবারের অন্য সদস্যদের প্রায়ই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হতো। এছাড়া মলিন এবং পুরনো পোশাকের জন্য শৈশবে মাদ্রাসার সহপাঠীরা কটাক্ষ করত খামেনিকে। ধীরে ধীরে তার মেধার বিকাশ ঘটতে থাকে। এক পর্যায়ে হয়ে ওঠেন বিদ্যালয়ের সেরা শিক্ষার্থী। তবে বাবার বিরোধিতার মুখে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি তিনি।
হয়নি। তখন ধর্মীয় শিক্ষার জন্য শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে পাঠানো হয় খামেনিকে। কৈশোরে সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ জন্মেছিল, বিশেষত উপন্যাস ও কবিতার দিকে ঝোঁক ছিল বেশি। যোগ দিতে শুরু করেন কবিদের বিভিন্ন সভা। ঢাকার মশক নিধনে ওষুধের পাশাপাশি খাল খননকে বিশেষ গুরুত্ব দিতে চান উত্তরের প্রশাসক। সে সাথে ড্রোন ও নর্দমা পরিষ্কারে দৃশ্যমান উন্নতি করতে চান তিনি। বলেন, কেবল মশার ওষুধ ছিটিয়ে ঢাকাবাসীকে স্বস্তিতে রাখা সম্ভব নয়। যমুনা টেলিভিশন দেখতে এসে এসব পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বলেন, যানজট নিরসনে প্রধানমন্ত্রীর পরামর্শ বাস্তবায়ন করতে চান তিনি। ক্ষমতায় আসার পর 6 সিটি কর্পোরেশনে প্রশাসক দিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে ঢাকা উত্তর সিটির দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। এত বছরেও ঢাকায় এডিস মশার উপদ্রব খুব একটা কমানো যায়নি। মশাবাহিত ডেঙ্গু সহ অন্যান্য রোগের বিস্তারও ঠেকানো যায়নি। নতুন প্রশাসক জানান, কেবল ঔষধ ছিটানোয় সীমাবদ্ধ থাকবে না তার প্রশাসন। এছাড়া বর্ধিত ঢাকার উন্নয়নেও দৃষ্টি দিতে চান উত্তর সিটির নতুন অভিভাবক, যার বাস্তবায়নে বেশ খানিকটা সময়ও দরকার। তবে কি আসছে সিটি নির্বাচনে দলের হয়ে লড়তে আগ্রহী শফিকুল ইসলাম? জাতীয় নির্বাচনের আগে গেল জানুয়ারিতে ঢাকার 2 সিটি ও চট্টগ্রামে ভোটের জন্য ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে নতুন সরকার সেই সিদ্ধান্ত বহাল রাখবে কিনা তা এখনো পরিষ্কার নয়। স্বরাষ্ট্র, অর্থ ও স্থানীয় সরকার মন্ত্রীদের সাথে বৈঠক সহ আজও ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সকাল 9:15টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল 10টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। সকাল 10:40 প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক স্বল্পতা চরম, নিজস্ব অবকাঠামো নেই বেশ কয়েকটির, শেষ নেই সংকটের। এই অবস্থার মধ্যে আরো 10টি নতুন মেডিকেল কলেজের আবেদন জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে কয়েকটি জায়গা পরিদর্শন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব আবেদনের পেছনে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতি ছাড়া আবারও মেডিকেল কলেজের অনুমোদন দিলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে স্বাস্থ্য খাত। চাঁদপুর সদর হাসপাতাল, এই ভবনের 4র্থ তলায় চাঁদপুর মেডিকেল কলেজ। মাত্র 11টি কক্ষে চলছে একটি সরকারি মেডিকেল। শহরটিতে অনেক স্কুলও আছে এর চেয়ে বড় পরিসর ও সুন্দর পরিবেশে। দেশে সরকারি মেডিকেল কলেজ 37টি, শিক্ষকদের 43% পদই খালি। 9টি মেডিকেল কলেজের নেই অবকাঠামো, 5টিতে নেই নিজস্ব হাসপাতাল। এই অবস্থায় দেশের 10 জেলা থেকে এসেছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আবেদন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ মেডিকেল পেয়েছে নীতিগত অনুমোদন। এছাড়া ইম্পেরিয়াল নামে দিনাজপুরের একটি প্রাইভেট মেডিকেলের আবেদনও এসেছে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজগুলোর জায়গা পরিদর্শন শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাহলে কি আবারও আগের মতোই প্রস্তুতি ছাড়াই ঘোষণা সর্বস্ব মেডিকেল কলেজ হতে যাচ্ছে? 2010 থেকে পরের 6 বছরে 13টি সরকারি ও 26টি বেসরকারি মোট 39টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায়, অনেকগুলো চলছে ধুঁকে ধুঁকে। তাই বেশ কয়েকটি সরকারি বেসরকারি মেডিকেলের আসনও কমিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে 4টি বন্ধ ও 2টি মেডিকেলে ভর্তি স্থগিত করেছিল স্বাস্থ্য বিভাগ। দেশে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারের ক্ষেত্রে তা এখনো চূড়ান্ত হয়নি। একটি মেডিকেল